তিন প্রকারের মানুষদেরকে জাহান্নামে দেওয়া হবে, যাদের ভিতরে এই গুণগুলা থাকবে, যাদের ভিতরে এই বদ আমলগুলা থাকবে। আল্লাহ তাআলার ওই সময় জাহান্নামে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এর মধ্যে এক প্রকারের মানুষ থাকবে, যেই মানুষগুলা অহংকার এবং বদ মিজাজি মানুষগুলা, ওই সমস্ত মানুষগুলা যারা বদ মিজাজি অহংকারী, যাদের একটু টাকা পয়সা, যাদের একটু টাকা পয়সা হইলে, যাদের একটু ইজ্জত সম্মান হয়ে গেলে, যাদের একটু দম দৌলত গাড়ি বাড়ি হইলে দেখা যায় তাদের অহংকারীর কারণে গরিব মানুষগুলা তাদের কাছে ধারে কাছেও যাইতে পারে না। সমাজে এমন বহু মানুষ আছে যারা অহংকারী, নিজেকে অনেক বাপসাপ, নিজেকে অনেক বড় মনে করে। সমাজে এমন বহু মানুষ আছে যেই মানুষগুলা হাঁটা চলাফেরা করলে, উঠা বসা করলে, ওই মানুষগুলা যে অহংকারী, তার চলাফেরা, তার চালচলন, তার উঠা বসা দেখলেই বোঝা যায় ওই মানুষটার ভিতরে অহংকারী আছে, ওই মানুষটার ভিতরে তাকাব্বুরি আছে, রিয়া আছে। এমন ভাবে চলাফেরা করে, লঙ্গি ধরছে একদিকে, রাস্তায় হাঁটে তো এমন ভাবে লঙ্গি উঠাইছে, লঙ্গি এই জায়গায় এসে গেছে। এটা ফ্যাশন। অথচ ফরজ ত্যাগ করছে, হাঁটুর উপর লঙ্গি উঠাইয়া ফরজ ত্যাগ করছে। রাস্তা দিয়ে চললে যে মনে হয় যে হের মতো আর সলিমউদ্দিন আর কলিমউদ্দিন মনে হয় এই জমিনে আর কেউ নাই, এই একজন। তো বলতেছিলাম এই কথা, জমিনের ভিতরে এমন ভাবে চলা যাবে না যেই চলাফেরার কারণে আমাকে আপনাকে অহংকারী বলা হয়, আমাকে আপনাকে অহংকারী মনে হয়। যে একটা ব্যবসা নিয়ে চলাফেরা করতেছে, হ্যাঁ, তার কথাবার্তার স্টাইল, তার কথাবার্তার ধরন শুনলেই মনে হয় যে একটা বদ মিজাজি। কিছু মানুষকে আপনি ভালো কথা বলবেন, ভালো কথা বললেও তার কাছ থেকে যে উত্তরটা পাবেন এটা সুন্দর ব্যবহার না, সুন্দর আচার ব্যবহার না। তার কাছ থেকে এমন একটা উত্তর পাবেন, এমন একটা বদ মিজাজি, এমন একটা কর্কশ ভাষায় আপনাকে উত্তর প্রদান করবে, যার কারণে যেই লোকটা কিছু কথা বলল সে নিজেও কষ্ট পায়। আপনি ভালো বলছেন, তার এই বদ মিজাজের কারণে আপনার সাথে সৌজন্যমূলক আচরণ করে নাই, আপনার সাথে কথাবার্তার মাধ্যমে বদ মিজাজ যে একজন লোক ভালো উত্তর দেয় নাই, সে একটু তেড়া উত্তর দিবে। কিছু মানুষ গালি দিলেও গালি মনে হয় না, আর কিছু মানুষ এমন আছে তার চেহারার দিকে চাইলেই মনে হয় যে আপনাকে কি বলতেছে। এই জন্যে আমার ভাইরা, আমার বাবারা, ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দেওয়া হবে। এক নাম্বার যেই মানুষগুলা হবে অহংকারী এবং বদ মিজাজি। এই জন্যে অহংকারী করা যাবে না আর বদ মিজাজি হওয়া যাবে না। যদি হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে মাশরে আমাকে আপনাকে জাহান্নামে অবশ্যই যেতে হবে। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, বদমিজাজি হওয়া যাবে না। দুই নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়া যাবে না, নাফরমান হওয়া যাবে না। আল্লাহ তাআলা যা বলছেন, আল্লাহ তাআলার আদেশগুলা মানা, নিষেধগুলা বর্জন করা, রাসূলের মহব্বত আমার আপনার ভিতরে থাকা,
যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে অবস্থান করবে এরা কাল কিয়ামতের ময়দানে মাহশরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এজন্য আমার ভাইরা তো 2 নাম্বার বলেছিলাম, এদেরকে যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা বলবে এদেরকেও কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। এজন্য 3 নাম্বার হলো যারা ছবি অঙ্কন করবে, যারা আর্টিস্ট করে ছবি নির্মাণ করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মাহশরে জাহান্নামকে অর্ডার করবেন। এদেরকে আল্লাহ তাআলা নির্দ্বিধায় তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই 3 প্রকারের শাস্তি থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করে।